মিনা, কিছু মনে করিস না, একটু নিজের দিকে একটু নজর দিয়ে দেখ যে তুই নিজেকে এখন কোন পরিস্থিতির মধ্যে রেখেছিস। নিজেকে যদি একটু সঠিক পরিস্থিতির মধ্যে রাখতিস না, তাহলে অন্ততপক্ষে আজকে এই দিনটা এইভাবে দেখতে হতো না। কেন বলছি, কি বলছি, সমস্ত তথ্যই আজকে তোমরা আজকে আমার ভিডিওর মাধ্যম থেকে সমস্ত কিছুই জানতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে না লাগছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে মিনাকে নিয়ে একটু ঝ্যাংকুড়া করে খেলা হোক। হ্যাঁ রে মিনা, এ মিনা, তোর কি কাণ্ড কারখানা রে? তোর যে কাণ্ড কারখানাগুলো করছিস, সেই কাণ্ড কারখানাগুলোকে আদেও ঠিক করছিস? তোমরা সকলে বলবে যে মিনা কাকে বলছি। যারা নতুন আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা হয়তো বুঝতে পারছো না মিনা কাকে বলছি। এই যে মিনা ব্লগ রয়েছে না, মিনাকে একটু নাম চেঞ্জ করে নেবে। আমরা যাকে একটু টিনু সুন্দরী বলি, আসলেও তার নাম টিনু নয়, তারও একটু নাম চেঞ্জ করে নিতে হবে আর কি। সেই মেয়েটিকেই আমি আর কি মিনা বলছি, মানে সঠিক নামে তো আর ডাকা যায় না, না যে কারণে। হ্যাঁ রে মিনা, তোর অবস্থাটা প্রথমত দেখেছিস? তুই যে এই কৃষ্ণনগরে রয়েছিস, তোর ছেলে যে 10 হাত দূরেই রয়েছে, তুই সেই ছেলের জন্য তোর ভূক্ষেপ নেই। দূরে থাকিস আলাদা ব্যাপার, এত কাছে রয়েছিস তাও দেখ তুই নেচে কুঁদে আরামসে রয়েছিস, কোনো ব্যাপারই না। কিন্তু তোর ছেলে হাহাকার করছে, তবু তোর কোনো ব্যাপার না, তুই নিজের মতন আরামসে রয়েছিস। তোর বুকটা ফাটে না রে, তোর বুকটা ফাটবে কি করে? আমরা বলে বলে আমাদের বুক ফেটে যাচ্ছে যে ছোট্ট কিষাণু বাবাটা নিজের মাটাকে পাচ্ছে না বলে আমাদের বুক ফেটে যাচ্ছে। আর তোর সেখানে তুই হুলাল্লা নাচ করে যাচ্ছিস, সে বাদরামিদের মতন নাচ করে যাচ্ছিস। সত্যি বিশ্বাস কর, তোর এই বাদরামি নাচগুলো দেখতে দেখতে না নিজেদেরকেই খুব খারাপ লাগছে। আর তোকে কেউ মনে হচ্ছে না যে বিয়ে বাড়িতে পাত্তা দিচ্ছে বলে, কারণ তোর যা বেলাল্লাপনার স্বভাব রয়েছে না, তোকে সেই জন্য কেউ বিয়ে বাড়িতে পাত্তা দেবে বলে আমার তো মনে হয় না। কারণ কি জানিস তো, মানে বিয়ের যে কাজকর্মগুলো হয়, তুই এখন নিজেকে বলতেও পারবি না তুই কোন অবস্থায় রয়েছিস, তুই সধবা না তুই কুমারী, তোর কোনো এখন আইডেন্টিটি নেই। কারণ তুই নিজেকে কোন আইডেন্টিটিতে ফেলবি তুই নিজেই বলতে পারবি না। কারণ তুই তো সিঁদুর নিয়ে খেলা করিস, একবার করে সিঁদুর পরিস, একবার করে সিঁদুর তুলে দিস। মানে ব্রাহ্মণ ঘরে, হিন্দু বাড়ির ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়েও তুই এই সমস্ত কাজ করে বেড়াস। সত্যি কথা বলতে কি জানিস তো, কিছু মনে করিস না, তোর ভেতরে না হিয়া বোধ লজ্জা বোধ গুলো নেই। যে কাজগুলো দেখ বিয়ে বাড়িতে এও স্ত্রীরা করে, তুই তো এও স্ত্রী হয়েও এও স্ত্রী না। দুটো স্বামী বেঁচে থাকতেও তুই এখন কুমারী হয়ে ঘুরছিস। তো কুমারী বলবো না কি বলবো আমি নিজেও জানি না। হ্যাঁ, কচি খুকি বলতে পারি, কচি খুকি হয়ে ঘুরছিস। তো দুটো স্বামী, একটা মানুষের একটা জোটে না, তোর আবার দুটো স্বামী নিয়েও তুই কুমারীর সাজছিস। তো সেই জন্য তোকে আমার মনে হয় না বিয়ে বাড়িতে কেউ সেরকম করে পাত্তা দিচ্ছে বা পাত্তা দেবে বলে। কারণ কি জানিস তো, যারা এরকম করে দাদার শালার জামাটা দেখাতে বেশি ব্যস্ততা থাকে না, দাদার শালার প্রতি বেশি একটু আগ্রহ থাকে না, তাদের একটু বেশি আর কি, মানে বিয়ে হওয়ার আগেই দাদার শালার প্রতি বেশি ব্যস্ততা থাকে, আমার মনে হয় তারা একটু বেশি আর কি মানে অন্যরকম টাইপের হয়। মানে বিয়ে হওয়ার আগেই দাদার শালার প্রতি আর কি মাইনাস পয়েন্ট এসে যায়। তাকে দেখেছিস কি দেখিসনি আদেও আমি জানি না, তাদের সাথে কথা হয়েছে কি হয়নি না, তাদের সাথে প্রেম প্রীতি লাগিয়ে দিচ্ছিস তাও আমি জানি না। তোর জীবনে তুই কি করবি না করবি, তবে একটা কথা বলবো, যাই করিস না কেন নিজের সন্তানটা আছে সেই কথাটাই অন্তত পক্ষে ভেবে রাখিস। যে তোকে তো কেউ মানে তোর কখনো মনে আসে বলে তো আমার মনে হয় না যে তোর একটা সন্তান রয়েছে, তোর সন্তানটার কথা তোকেও ভাবতে হবে না। যা ভাববে তার বাবাই ভাববে। কেন, বাবা একা জন্ম দিয়েছে নাকি?
তুই জন্ম দিস না, তুই পেটে ধরিসনি, তুই 9 মাস পেটে ধারণ করিসনি, তোর তার প্রতি কোনো অধিকার নেই, তুই তাকে কিছু বলবি না, শুধুই তার বাবাই বলবে নাকি? তা তো নয়। তাহলে সেটা যখন নয়, তাহলে তুই কেন তুই সেটা করবি না? তাহলে আমাকে এটা বুঝে নিতে হবে, বা আমরা দর্শক হিসাবে এটাই আমাদেরকে বুঝে নিতে হবে যে তুই ভীষণ পরিমাণে বেলাল্লাপনা করে বেড়াচ্ছিস। বেলাল্লাপনা না করলে তুই এরকম টাইপের নাচুনে হতে পারিস যে মানে তোর কাছে বিয়ে, নাচ, গানা এগুলো আগে হয়ে পড়ছে, কিন্তু তোর যে পাশেই তোর সন্তান রয়েছে, সেই সন্তানের কথা তোর একবারও মনে পড়ে না, তোর চোখে মুখে একটুকু ধরা পড়ে না। তোর আজকাল চাল চলনগুলো সত্যিই দেখি আর অবাক হয়ে যায়, যে সেই মেয়ে, যেই মেয়েটাকে একদিন এত করে বলতাম যে সন্তানের কথা ভাবো, সন্তানের কথা ভাবো, সন্তানের কথা ভাবো, আর সেই মেয়ে আজকে এরকম করে বেড়াচ্ছে। সেই মেয়ে, যেই মেয়েটাকে এতবার করে বলতাম, সেই মেয়েটা তো সত্যি ভাবতে অবাক লাগছে। হ্যাঁ, এইসব মানে মানুষ কত রকমের হয়, মানুষ যে এত রকমেরও হয় সেটা দেখছি আর ভাবছি। মানুষ তোরা এরকম, মানে তুই এক ধরনের মা, পলাশ সাহার মা এক ধরনের মা, তোরা মানে পাশাপাশি তো, সেই জন্য আর কি এত টান পলাশ সাহার মায়ের মতন তোরও টানটা রয়েছে, বুঝতে পারছি সন্তানের প্রতি। পলাশ সাহারও মায়ের যেরকম সন্তানের প্রতি এক্সট্রা অর্ডিনারি টান ছিল, সেরকম তোরও এক্সট্রা অর্ডিনারি টান। বুঝতে পারছিস নিশ্চয়ই আমি কি কথা বলতে চললাম, কি টানের কথা। মোটেও টান নাই তোর সন্তানের প্রতি, সেটা বুঝতে পারছিস। সন্তানের প্রতি যদি টান থাকতো, তাহলে এই যে এত কাছে রয়েছিস, তাহলে একবারের জন্য হলেও দেখে আসতে পারতিস, দেখতে যেতে পারতিস, কিন্তু না, সেটা করবি না। চোখে মুখে তার কোনো ভাঁজ নেই, সাজ নেই, কিছু নেই। কি সাজবো, কি পরবো, কি করব, সে তো তুই তো সেই তোর সেই বাড়ি থেকেই কি সাজবো, কি পরবো মিশোতে হাই অর্ডার দিয়ে বেড়াচ্ছিস, কোনটা পরবি, কোনটা সাজবি, কোনটা করবি, পম দেওয়া জামা কাপড়, হ্যাঁ, সে সব কিছু অর্ডার দেওয়া, এ করা ও করা। সত্যি ভাবতে অবাক লাগে দেখলে। ভাবি যে তোরা মানুষ রূপী একটা করে পশু। মানুষ হলে না অন্তত পক্ষে মানবিকতা থাকতো। তোদের ভেতরে মানবিকতা আছে বলে তো আমার মনে হয় না। মানবিকতার মান আর হুঁশ কোনোটাই নাই। মান আর হুঁশ থাকলে না অন্তত পক্ষে সন্তান রে, তো নিজের সন্তানের প্রতি কেউ এরকম কাজ করতে পারে? আমার তো মনে হয় না কোনো মা হয়ে কোনোদিন এরকম কাজ করতে পারে সন্তানের প্রতি। আর তুই সেই সন্তানকে দেখেও না দেখার ভান করে তুই মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিস। কি করে পারিস যে তাকে তোর রক্তপিণ্ড দিয়ে তৈরি হওয়া, তোর ঊর্জা দিয়ে তৈরি হওয়া, তোর একটা রক্ত ঘষে তৈরি হওয়া সেই জিনিসটাকে থেকে দূরে থাকতে কি করে পারিস? হ্যাঁ, সে তার বাবার কাছে যতই ভালো থাকুক, তবুও কি তোর হিয়াবোধ, লজ্জাবোধ বা একটা দুঃখবোধ হয় না? কি জানি বাপু, তুই একমাত্র মা যে কিনা মানে এইরকম টাইপের। সত্যি অবাক লাগে দেখলে, অবাক লাগে আমাদের।